হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি 9i এই ফোনটি নিয়ে। রিয়েলমি 9 সিরিজে মূলত এই ফোনটি সবার প্রথমে লঞ্চ হবে। আর এই ফোনটি হতে পারে রেডমি নোট 11 কিলার, রেডমি নোট 11 4G কিলার। ইতিমধ্যে এই ফোনটির লিকস অ্যান্ড রেন্ডার সামনে এসেছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G90T চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন। সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন হুবহু রিয়েলমি GT Neo 2 ওই ফোনটির মতোই হতে চলেছে, প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকবে পলিকার্বনেট বা প্লাস্টিক, আর ব্যাক সাইডে উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ, যার দুইটি সেন্সর একটু বড় এবং একটি সেন্সর তুলনামূলক ছোট। আর একেবারে নিচের দিকে থাকবে রিয়েলমির ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বাজেট অনুযায়ী মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট ইত্যাদি। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বাজেটের মধ্যে খুবই ভালো হতে চলেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকবে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকবে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকলে কিন্তু বেশি ভালো হতো। এই ডিসপ্লেটি হবে একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং আরও থাকবে 405 PPI ডেন্সিটি। দর্শক বন্ধুরা, IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা থাকবে না। তারপরেও সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের সাথে এই ডিসপ্লের তুলনা করা ঠিক হবে না। এবারে যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাক এন্ডে থাকছে রিয়েলমি UI 2.0, তবে 3.0 দিয়েও কিন্তু আসতে পারে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G90T, আর জিপিইউ হিসেবে থাকছে মালি G76 MC4। আপনারা মিডিয়াটেক হিলিও G90T এই চিপসেটের সাথে অনেকেই পরিচিত না। এই চিপসেটের পারফরমেন্স মিডিয়াটেক হিলিও G95 থেকে 1-2% কম হবে। তবে চিপসেটটা যে খারাপ আমি এরকমটাও বলছি না, কম বাজেটের মধ্যে ঠিকই আছে। আর মালি G76 MC4 এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ক্যামেরা নিয়ে কিছু কনফিউশন আছে। অনেকেই বলছে ফোনটির ব্যাক সাইডে থাকবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আবার অনেকেই বলছে ফোনটির ব্যাক সাইডে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে আমার মনে হয় এই ফোনটির ব্যাক সাইডের মেন সেন্সর হবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সেকেন্ডে থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, আর সবার শেষে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080pতে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফটো কোয়ালিটিও মোটামুটি ভালোই হবে, কারণ আপনারা অনেকেই জানেন 50 মেগাপিক্সেলের ক্যামেরার সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হচ্ছে। এই ফোনটিরও ফটো কোয়ালিটি ভালো হবে, এই বিষয়টি আমরা আশা করতেই পারি। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা,
আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080pতেই শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালোই হবে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে যাবেন এবং ইউএসবিতে থাকবে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াট অথবা 33 ওয়াটের একটি চার্জার। তবে ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এবার আসা যাক মেন পয়েন্টে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, ধারণা করা হচ্ছে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জানুয়ারির শুরুর দিকেই লঞ্চ হবে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকেই লঞ্চ হবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 14 থেকে 15,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 21,000 টাকা। এখন আমাদের দেখার পালা যে রিয়েলমি এই ফোনটিকে কেমন প্রাইস পয়েন্টে এবং কবে লঞ্চ করে। এবারে কথা বলা যাক অল ওভার এই ফোনটি আসলে কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এই ফোনটির প্রাইস যদি 20,000 টাকার নিচে হয়, সেক্ষেত্রে এই ফোনটি হবে ভ্যালু ফর মানি। তবে এই ফোনটির প্রাইস যদি 21 থেকে 22,000 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু ভ্যালু ফর মানি বলা ঠিক হবে না। কারণ 22,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু রিয়েলমি 8 4G ওই ফোনটি রয়েছে। ওই ফোনটিতে কিন্তু ভালো কিছুই থাকছে। মিডিয়াটেক হিলিও G95 এর মতো একটি চিপসেট এবং সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের মতো একটি ডিসপ্লে। আর এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G90T এর মতো একটি চিপসেট এবং ডিসপ্লে হিসেবে থাকছে IPS LCD প্যানেল। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি কেমন হবে তা প্রাইজের উপরেই নির্ভর করবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।